নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ক্যানিংয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত 4 জন। বিজেপির বৈঠকে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যানিংয়ে বিজেপি তৃণমূলের সংঘর্ষ। লোকসভা ভোটের মুখে ক্যানিংয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজেপির বৈঠকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, এমনটাই অভিযোগ। রাজু দাস রয়েছেন। রাজু, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে ঋষিকেশ পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। ক্যানিং থানার এসডিপি পুলিশ থেকে শুরু করে জীবনতলা থানার পুলিশ, উভয় থানায় পুলিশ কিন্তু এখানে হাজির। এবং এই মুহূর্তে ওখানে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই নজর রেখেছে। এবং মূলত তোমাকে বলে রাখি, তৃণমূলের 2 কর্মী যখন বাইক নিয়ে যাচ্ছিল তাদের উপরে হামলা চালায় এমন অভিযোগ করে তৃণমূল। তারপরে তৃণমূল পাল্টা হামলা চালায় বিজেপির যে কর্মী বৈঠক চলছিল সেইখানে। এবং সেখানে কিন্তু বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে বেশ কয়েকজন আহত হয়েছেন গুরুতর অবস্থায়। তার 2 জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া আসা হয়েছে এবং তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। অপরদিকে যে 2 জন বিজেপি তৃণমূল প্রার্থী বাইক নিয়ে আসছিলেন কর্মী, তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। তাদেরকে মঠের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাদেরকেও কিন্তু কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মূলত শওকত মোল্লা। তিনি দাবি করছেন যে ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি এই ঘটনা ঘটাচ্ছে। অপরদিকে বিজেপির দাবি, তারা লোকসভার আগে তাদের কর্মী বৈঠক করছিল, সেই সময় অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করার ফলে অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে পুলিশ যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই নজর রেখেছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঋষিকেশ। রাজু, তুমি যেমনটা বললে যে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক কি করতে পেরেছে? দেখো, উভয় পক্ষের অভিযোগ দায়ের করেছে। এখন পুলিশ পরিস্থিতি যেন আর অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই কিন্তু পুলিশ প্রশাসন নজর রেখেছে। অপরদিকে উভয় পক্ষের যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। ঋষিকেশ। ধন্যবাদ রাজু। কথা বলছিলাম, প্রতিনিধি রাজু দাস ছিলেন আমার সঙ্গে। ক্যানিংয়ে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ। বিজেপির মিটিং চলাকালীন হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংঘর্ষে আহত 2 তৃণমূল কর্মী, 2 বিজেপি কর্মীও আহত হয়েছেন। ঘটনায় ইতিমধ্যেই দুপক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ। ক্যানিংয়ে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষে আহত 4, 2 জন তৃণমূল কর্মী, 2 জন বিজেপি কর্মী। এক্ষেত্রে বিজেপির কি অভিযোগ শুনব। সকাল 8:30 ঘটিকায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। কোনো কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোনো পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না। পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনোভাবে যে মব তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী নেতা হোসেন শেখ, যে কিনা এ নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ঠিক কি বলছেন শুনব। যে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল। এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে 2 পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মোটরদিঘি হসপিটাল। এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি আশা করব নিশ্চিতভাবে যে এই ধরনের মিথ্যা কথা বলে কোনো প্রভাকাণ্ডা না তৈরি করার জন্য আমি বিজেপি নেতৃত্বকে
তাদেরকে বলবো যে এই ধরনের নোংরামি এটা নিয়ে নানা রাজনীতি না যেন করা হয়।